আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক কিচেন উইথ ওয়ারিশা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চাইনিজ ফ্রাই রাইস। এটা অনেকই সুস্বাদু আর ঝরঝরে হয়। তো এই চাইনিজ ফ্রাই রাইস বানানোর জন্য আমাদের যা প্রয়োজন তা হলো, আমি এখানে নিয়েছি 1 কেজির মতো চিকেন, যেগুলো আমি মেশ করে নিয়েছি। এগুলো আমি পরে ভাজবো। তার সঙ্গে নিয়েছি টমেটো, তার সঙ্গে নিয়েছি গোলমরিচ বাটা, কাঁচামরিচ চপ, যেগুলো আমি লম্বাভাবে কেটে নিয়েছি ঝাল অনুযায়ী। আর সঙ্গে নিয়েছি পুদিনা পাতা, গ্রানের জন্য নিয়েছি 4টে ডিম সিদ্ধ করা, আর নিয়েছি গাজর, পাতাকপি আর আলু, যেগুলো আমি প্রথমেই ভেজে নিয়েছি। তো এখন আমি চলে যাব সরাসরি রান্নার দিকে। আমি এখন কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিব, আর এই তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার তেল গরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে চিকেনগুলো ঢেলে দেব। আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু, পাতাকপি আর গাজর, যেগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম। এগুলো এখন ভালোভাবে মিক্স করে নেব। টমেটো গলে আসা পর্যন্ত এখন আমরা অপেক্ষা করব। কিছুক্ষণ পর দেখুন আমার টমেটো প্রায় গলে গিয়েছে। এখন আমি এ থেকে কিছুটা উঠিয়ে নিব। আমি এটা লুকাচ্ছি না, এটা আমি পরে ডালবো, কারণ বিরিয়ানি যখন পোলাওটা ডালবো তারপরে আবার নেক্সট স্টেপে আমরা এটাই ইউজ করব। এখন আমি এর মধ্যে চাউল ঢেলে দিব।
এখন এতে আমি বাকি যে অর্ধেক সরিয়ে রেখেছিলাম সেগুলো ঢেলে দিব। আপনারা চাইলে এখানে একত্র করে নিতে পারেন। এর উপর দিয়ে দিচ্ছি কিছু ডিম। আপনারা চাইলে এখানে সম্পূর্ণ কুচি করে বা ডিশ আউট করার পরে অর্ধেক ডিম দিয়েও ডিশ আউট করতে পারেন। এর উপর আমি আবারও চাউল দিয়ে দিব। এর উপর আমি দিয়ে দেব সামান্য ধনিয়া পাতা আর পুদিনা পাতা, দুটো একত্র করে কুচি করে দিয়ে দিচ্ছি, এটা ঘ্রাণের জন্য। এর উপর আমি আবারও ডিম দিয়ে দিব, ডিম দিয়ে সাজিয়ে দিব। আমি এটাকে প্রায় 10 মিনিট পর্যন্ত দমে রেখেছি। এখন আমি এটাকে মিক্স করে নিব। এটাকে ধীরে সুস্থে মিক্স করবেন। আমি আগেও বলেছি আপনারা চাইলে প্রথম দিক থেকেও একবারে মিক্স করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি এটা ডিশ আউট করে আপনাদের দেখাচ্ছি। এখন আমি আপনাদের এর ফাইনাল রূপ দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর আর সুস্বাদু হয়েছে। এটা খেতে অসম্ভব মজাদার। আর এখন আমি এটা আপনাদের দেখিয়ে দিই, দেখুন এটা কত সুন্দর ঝরঝরে হয়েছে এর চাউলটা, আর এর ভিতরে কালার, মাংস, এমনকি সালাডটুকু সব ভালো মতনই সিদ্ধ হয়েছে। এটা খেতে অসম্ভব মজাদার। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, বিশ্বাস করেন এটা খেতে অনেক মজাদার। যদি আপনার পরিবার একবার খায় তাহলে এটা বারবার খেতে চাইবে। যদি আমাদের আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, এতে আমাদের সকল নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন আপনারা। তার সঙ্গে আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও আপনারা ফলো করতে পারেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।